তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন, প্রথম আসমানে অবতরণ করতেছিলেন, প্রথম আসমানে বিচরণ করতেছিলেন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পূর্বে যখন প্রথম আসমানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেটের মধ্যে করাঘাত করলেন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এখানে কে এসেছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তারপরে সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে দিলেন আর বললেন, আমার সন্তানদের মধ্যে সর্বোত্তম সন্তান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রথম আসমানে কথোপকথনের পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানের দিকে নিয়ে গেলেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে যাচ্ছিলেন, দ্বিতীয় আসমানের গেটের মধ্যে যখন পদাঘাত করলেন, তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, হে ভাই জিবরাইল, কে এসেছে? তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তখন সমস্ত ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তাদের সাথে কথোপকথনের পরে দ্বিতীয় আসমানের দিকে অগ্রসর হলেন। এইভাবে অগ্রসর হতে হতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানের মধ্যে যখন পৌঁছে গেলেন, সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলেন, তখন তাদের সাথে কথোপকথন হয়, কুশল বিনিময় হয়। এরপরে সপ্তম আসমানে যখন তিনি গমন করতেছিলেন, ফেরেশতারা পূর্বের ন্যায় আবার জিজ্ঞাসা করতেছে, কে এসেছে? তখন ফেরেশতাদের উত্তরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তখন ফেরেশতারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনা জানানোর পর সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানিয়ে দিবেন। তারপরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহার পর্যন্ত পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, আমার সীমানা এতটুকু পর্যন্তই, আপনি এরপরে সামনে অগ্রসর হন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার দিদারে লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছেন। এই বিষয়ে উলামায়ে কেরামদের মাঝে একটা মতবিরোধ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ মত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রব্বুল আলামিন, আমি এত দূর থেকে বন্ধুর দেখা পাওয়ার জন্য আমি এখানে এসেছি, আমি আপনার জন্য কি নিয়ে আসব? বরং আপনি আমাকে কিছু হাদিয়া দিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতের জন্য একটা হাদিয়া পাঠিয়ে দিলেন। সেই হাদিয়াটা হলো তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। এটা আমরা নামাজের মধ্যে পড়ি কিনা? এটা আমরা নামাজের মধ্যে পড়ি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ দিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্য। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বিষয় হাদিয়া দিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিয়েছিলেন। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে, এখানে অনেক লম্বা চূড়া ঘটনা, সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত করে দিচ্ছি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের দিকে অবতরণ করতেছিলেন, ষষ্ঠ আসমানে আসার পরে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এই ঘটনাটা যে রাত্রে ঘটেছে, সেই রাত্রটাই হচ্ছে এই মাসের মধ্যে, এইটা হচ্ছে রজব মাস। এই মাসটা কি মাস? এই মাস রজব মাস। আর এই মেরাজ সংগঠিত হয়েছে কোন মাসে? এই রজব মাসে। এই জন্য এই বিষয়টাকে সামনে রেখে আমরা কথা বলতেছি, যাতে করে প্রতিটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আপনার উম্মতের জন্য কি পাঠিয়েছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তখন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে এত তেরা ছিল, এত বেকা ছিল, আমার উম্মত এত ইবাদত করতে পারতো না, আমার উম্মত এত বেজরমা ছিল। অতএব আপনার উম্মত তো শেষ জামানার উম্মত, পূর্বের সমস্ত বিষয় জানার পরে আপনার উম্মত এত ইবাদত করতে পারবে না, আপনার উম্মতের জন্য ইবাদত আরো কমিয়ে আনেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে রব্বুল আলামিন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার নামাজকে কমিয়ে দেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা অনেক লম্বা। বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, আরেকবার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে গিয়ে আরজ করেন, আমার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ করেন। এরপরে 5 ওয়াক্ত হওয়ার পরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পাঠালেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বড় লজ্জা হয়, আমি আল্লাহ তাআলার কাছে এতবার গিয়েছি, এখন আমি আর যেতে পারবো না। অতএব আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে নির্ধারিত থাকুক, আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাদের আমলনামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কি করবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। জাহান্নামের মধ্যে কি কি পরিমাণ শাস্তি হয়, গীবত শিকায়েতের কি শাস্তি হয়, জিনা ব্যভিচারের কি শাস্তি হয়, অন্যায় কাজের কি শাস্তি হয়, এই সমস্ত শাস্তিগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখেছিলেন। এরপরে দেখেছিলেন সেখানে জান্নাতের মধ্যে কি নাজ নেয়ামতগুলো বান্দা বান্দীদের জন্য রাখা হয়েছে। অনেক লম্বা চড়া ঘটনা, সময় সংক্ষিপ্ত। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের শেষ করে যখন মক্কা নগরীতে আসলেন, মক্কা নগরীতে এসে মক্কার কাফেরদেরকে যখন বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং মসজিদুল আকসা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত, একবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে ভ্রমণ করিয়েছেন। মক্কার মুশরিকিনরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিদ্রূপ করে মক্কার মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হে আবু বকর, কোন একজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সেই কথা বলে, একই রাত্রি বেলায় সে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, আবার এই রাত্রি বেলায় মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত, দ্বিতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে, এটা কি তুমি বিশ্বাস করবা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার মুশরিকিনরা, হে মক্কার কাফেররা, এই কথা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে অবশ্যই সত্য কথা বলেছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে উপাধি লাগানো হয়েছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়েছে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তিষ্কের মধ্যে কোনো কিলকাল তিনি গ্রহণ করেন নাই, তার মস্তিষ্কের মধ্যে প্রশ্ন করেন নাই কিভাবে সম্ভব, এই কথা তিনি তার মস্তিষ্কের মধ্যে নিয়ে আসেন নাই। তিনি সাথে সাথে বলেছেন যে যদি এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে অবশ্যই এটা সত্য বলেছে, এই ব্যাপারে আমার কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। তখনই মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা তারা বিরক্ত হয়ে গিয়েছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গিয়ে বললেন, হে ওমরে ফারুক, কোন একজন ব্যক্তি যদি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত একই রাত্রে ভ্রমণ করে, আর এই ব্যক্তি যদি মসজিদে হারাম থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করে, একই রাত্রে যদি সে সিদরাতুল মুনতাহার মধ্যে ভ্রমণ করে, এটা কি সত্য কিনা, এটা কি তুমি বিশ্বাস করবা কিনা? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কথা কে বলেছে? তখন মক্কার মুশরিকরা বলতেছে, এই কথা তোমাদের মুহাম্মদ ছাড়া আর কে বলবে? তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এই কথা অবশ্যই সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করেন নাই?